আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি খাসির মগজ ভুনা। আমি কিভাবে খুব সহজে খাসির মগজ ভুনা করব সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি, খাসির মগজ এভাবে কেটে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে আলু কুচি, পেঁয়াজ কুচি, 2টা ডিম, আদা রসুন জিরা ধনিয়া লবঙ্গ দারচিনি গোলমরিচ এলাচ একসাথে পেস্ট করে নিয়েছি। গরম প্যানে পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে নিলাম। গরম তেলে প্রথমে পেঁয়াজ কুচিগুলা দিয়ে নেব। পেঁয়াজ কুচিটা একটু লাইট ব্রাউন কালার করে ভেজে নেব। খাসির মগজের পরিমাণটা কম হওয়ায় আমি এই উপকরণগুলো নিয়েছি, যাতে এই খাসির মগজটা ভুনা করলে 4 থেকে 5 জন অনায়াসে ভাত খেয়ে নিতে পারবে। 3টা এলাচ, 2টা তেজপাতা, 2 থেকে 3 টুকরা দারচিনি। এগুলাকে আমি পেঁয়াজের সাথে 30 সেকেন্ডের মতো ফ্রাই করে নেব। তারপর পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে নেব। পেস্ট করে নেওয়া মশলার মধ্যে কি কি আছে সেটা অবশ্যই বলে দিয়েছি। ডিম এবং আলু দিয়ে খাসির মগজ ভুনা করলে এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। তেলের পরিমাণটা কম মনে হচ্ছে, তার জন্য আমি আরেকটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। এবার হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে নেব। তারপর হাফ চা চামচ মরিচের গুঁড়া। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে এসছে। এই পর্যায়ে আমি কেটে রাখা আলুগুলা দিয়ে নেব। মশলার সাথে আলুটাকেও একটু ভালোভাবে কষিয়ে নেব। প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে মশলা কষানোর মধ্যেই কিন্তু এর স্বাদ নির্ভর করে। অবশ্যই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। আলুগুলাও কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন আমি ডিম 2টা দিয়ে নেব। তারপর ডিম 2টাকে 5 মিনিটের মতো একটু নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। এভাবে যদি খাসির মগজ ভুনা করা যায়, ভাত রুটি পরোটা খিচুড়ি সব কিছুর সাথেই অনেক বেশি মজা লাগে খেতে। ডিমগুলাকে আমি ফ্রাই করে নিয়েছি মশলার সাথে। কেটে ধুয়ে রাখা খাসির মগজগুলা দিয়ে নিলাম। সবগুলো উপকরণকে আমি আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সবগুলো উপকরণকে কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নেব, যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। ফিরে আসলাম 10 মিনিট পর। মাংস রান্নার জন্য একটা শাহি মশলা তৈরি করা থাকে অলরেডি সব সময়। সেই মশলাটা আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি। এই মশলাটা দিলে যে কোনো খাবারের স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়, একটা শাহি শাহি ভাব আসে। মাংস, ভুঁড়ি অথবা এই খাসির মগজ রান্নার জন্য আপনারা যদি এই শাহি মশলাটা ব্যবহার করেন, তাহলে স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। খাসির মগজ ভুনা প্রায় হয়ে এসেছে। আমি আরও 1 মিনিটের মতো জাল করে তারপর চুলাটি অফ করে দেব। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। খাসির মগজ ভুনাটা আমি একটা সার্ভিং ডিশে পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। কতটা কালারফুল হয়েছে দেখেই বুঝতে পারছেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে জুড়েছিলেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।